নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। দলে আছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন তারা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ সব নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত রয়েছেন। এর আগে বিকেল 3:30টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে যান। এদিকে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়ার কারণে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, রাজনীতিকরণ বন্ধ করতে না পারলে এই সংকট কাটবে না। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি অনুষ্ঠানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সিএসি বলেন, পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে হবে। ফ্রি ফেয়ার ইলেকশন আশা করি এটার জন্যই তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। বাংলাদেশ ব্যাংকের সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিট খুলতে সেখানে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুর 1:30টা থেকে বাংলাদেশ ব্যাংকের লকারে তল্লাশি চালাচ্ছে দুদকের পরিচালক সাইমুজ্জামানের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল। এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলে 300 কর্মকর্তার অর্থ সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিল সেখানে থাকতে পারে বলে ধারণা করছেন দুদক কর্মকর্তারা। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকারগুলো খোলা হচ্ছে। জ্ঞাত আয় বহির্ভূত বা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো সম্পদ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তীতে আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক পরিচালক। এর আগে 26 জানুয়ারি দুদক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে তল্লাশি করে প্রায় 5 কোটি টাকার সম্পদের সন্ধান পায়। সেসব সম্পদ এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রয়েছে। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট ও জেলা পুলিশের অভিযানে গাজীপুরের 5 থানায় 40 জন ও মহানগরের 8টি থানায় 42 জন সহ মোট 82 জনকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার। লুকিয়ে থাকা সব সন্ত্রাসীকে ধরতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে বলে জানান তিনি। এদিকে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালীর হাতিয়ায় 7 জন ও রংপুরে 19 জনকে আটক করা হয়েছে। গতরাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ 7 জনকে আটক করে যৌথ বাহিনী। 7 কার্যদিবসের মধ্যে 4 দফা দাবি বাস্তবায়ন না করায় আবারও শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। বেলা 11:15টার দিকে কারওয়ান বাজারের এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যান শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতার 53 বছর পরও তারা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলেও ম্যাটস শিক্ষার্থীদের দীর্ঘদিনের বৈষম্যের অবসান হয়নি। শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে সড়কে যানবাহনের ধীরগতি রয়েছে।